প্রিয় সুধী, শুভ সকাল। আজকে আমাদের জন্য পবিত্র বাইবেল পাঠ, মথিরচিত মঙ্গল সমাচার 23 অধ্যায় 23 থেকে 31 পদ। পাঠের বিষয় শাস্ত্রীদের ও ফরিসীদের প্রতি যিশুর ধিক্কার বাণী। হ্যাঁ, আপনারা শাস্ত্রীরা ও ফরিসীরা, যত ভণ্ডের দল, আপনারা তো আপনাদের পুদিনা, মৌরি আর জিরের 10 ভাগ নৈবেদ্য হিসেবে দিয়েই থাকেন, অথচ বিধানের গুরুতর নির্দেশগুলি যেমন ন্যায়নিষ্ঠা, দয়ামায়া, বিশ্বস্ততার নির্দেশ, এগুলি আপনারা কিন্তু উপেক্ষাই করেন। আপনাদের তো এই সব নির্দেশ পালন করা উচিত ছিল। অবশ্য অন্যরা নির্দেশ উপেক্ষা না করেই সত্যি অন্ধ ধর্মনেতা আপনারা। একদিকে ছেঁকে ফেলেছেন মশা, অন্যদিকে গিলে ফেলেছেন উট। হায় আপনারা শাস্ত্রীরা ও ফরিসীরা, যত ভণ্ডের দল, আপনারা তো থালাবাটির বাইরেরটাই শুধু পরিষ্কার করে রাখেন, কিন্তু ভেতরটা যে ভরা থাকে শোষণ আর অসংযমের নোংরামিতে। তাই বলি, অন্ধ ফরিসী, বাটির ভেতরটাই আগে পরিষ্কার করে নিন, তাতে বাইরের দিকটাও পরিষ্কার হয়ে উঠবে। হায় আপনারা শাস্ত্রীরা আর ফরিসীরা, যত ভণ্ডের দল, আপনারা যেন চুনকাম করা কবরেরই মতো। বাইরেরটা দেখতে কত সুন্দর, কিন্তু ভেতরটা শুধু ভরে আছে যত মরা মানুষের হাড়ে আর যত পচা আবর্জনায়। আপনারাও ঠিক ওই রকম। বাইরে আপনাদের কত ধার্মিক বলেই না মনে করা হয়, এদিকে আপনাদের ভেতরটা কিন্তু ভন্ডামি আর অধর্মেই ভরা। হায় আপনারা শাস্ত্রীরা আর ফরিসীরা, যত ভণ্ডের দল, আপনারা তো প্রবক্তাদের কবর গেথে তুলেন, কত ধর্মাত্ম মানুষের সমাধি মন্দির সাজিয়ে রাখেন, আর বলে থাকেন, আমরা বলি আমাদের পিতৃপুরুষদের সময়ে থাকতাম, তাহলে আমরা কিছুতেই তাদের সঙ্গে হাত মিলিয়ে প্রবক্তাদের রক্তপাত করতে যেতাম না। সুতরাং আপনারা সকলের সামনে স্বীকার করেই নিচ্ছেন যে প্রবক্তাদের যারা হত্যা করেছিল আপনারা তাদেরই সন্তান। বেশ, তাহলে আপনাদের পিতৃপুরুষেরা যত শুরু করেছেন তা আপনারা এবার শেষ করে নিন। এ হলো প্রভুর বাণী। প্রভু জয় হোক। যিশু বলেন, যে আমাকে অনুসরণ করতে চায় সে তার নিজের ক্রুশ তুলে নিক এবং আমাকে অনুসরণ করুক।